দ্বিতীয় নম্বর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, সারাদিন গুনাহের কাজের মধ্যে নিত্য যুবকরা গুনাহ করে, রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা গুনাহ করে, 24টা ঘন্টার 24টা মুহূর্ত গুনাহ করে, এদের গায়ের রক্ত বড় গরম, একে ধরে চড় মারে, আর একজনকে তাপ্পর মারে, কেউকে লাথি মারে, রিস্কার মধ্যে উঠিয়া ভাড়া যায় না, বাদাম কিনতে গেলে আগে খেয়ে ফেলে, খায় কি খায় না, আঙ্গুর কিনতে আগে কিছু খেয়ে ফেলে, সারাদিন গুনার কাজ করতেছে। ও নবী, এই পৃথিবীর ভিতরে কিছু কিছু যুবক আছে গুনাহের কাজের মধ্যে মূলগুলো হয় না, চলে যায় মাদ্রাসার ভিতরে দাওরা পড়ে, মেশকাত পড়ে, কাফিয়া সরে যাবে, সরে যাবে পড়ে, ফাজাল দাখিল কামেল পড়ে, বুখারী নিয়ে বসিয়া থাকে, আসলে নাই জুড়ে বলেন তো বন্ধু। ওরে বন্ধু, কিছু কিছু যুবক গুনাহের কাজ করে না, আল্লাহ বলেন এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে। সারা পৃথিবীর সমস্ত যুবক গুনাহের কাজের মধ্যে মশগুল, কিছু কিছু যুবক আছে গো কুরআন এবং হাদিস নিয়ে ব্যস্ত, এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে, আমি আল্লাহ জমিনকে ধ্বংস করতে পারি না। আলহামদুলিল্লাহ, দক্ষিণ নগরী হযরত আব্দুল খালেক বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক সহ মঞ্চ ভূমিষ্ঠ সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন যেখানে বসলে মানুষের পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়। এখানে আসতে পারি আপনারা খুশি না বেজার? একটু বলেন তো জোরে, একটু জোরে, খুশি না বেজার? আল্লাহ তাআলা যতটুকু শক্তি দান করছেন সবটুকু শক্তি প্রয়োগ করে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হয়ে গেছে, ভূমিকা বেশি লম্বা করলাম না, সময় খুবই কম, আমার পরে আরো 4 জন বক্তা আছে, আমি যেহেতু এলাকায় থাকি অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ওরা আস্তে আস্তে আমরা একটু গুছিয়ে গেছে বসে, যে সমস্ত ভাইরা পেছনে আছি, দূর থেকে ওলামায়ে কেরাম আসছেন, ওরা যদি আসিয়া দেখেন এলোমেলো মন নষ্ট হবে, খালি জায়গাগুলো পূরণ করি। আর যে সমস্ত ভাইয়ারা আমরা পেছনে দাঁড়িয়ে আছি, অনুগ্রহ করে প্যান্ডেলের ভিতরে চলে আসি, ভালো করে শুনেন এবং বুঝেন। মুরগি যখন ডিম নিয়ে কুচে হয়, যে সমস্ত ডিমের মধ্যে মুরগির তাপ লাগে, এগুলো থেকে বাচ্চা বলে, সঠিক না বেঠিক করে বলেন? আর যেগুলো বাহিরে থাকে এগুলো মধ্যে কি হয় না, বাচ্চা হয় না, কাইন্দা হয়ে যায়, কি হয়, নষ্ট হয়ে যায়। আদৌ কি হয় না ভাই বলেন তো? বাচ্চা হয় কি হয় না? হয় না। সুতরাং মাহফিলের প্যান্ডেল তৈরি করা হয়েছে, যারা এখানে বলবেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এই জন্য যে সমস্ত ভাইয়েরা আমরা রাস্তাঘাটে পথে ঘাটে দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই অনুগ্রহ করে ভিতরে চলে আসি। আমার সময় খুবই কম, এই জন্য কোনো ভূমিকা নিলাম না। আমি আজকে আপনাদের মসজিদ তৈরি করা হয়েছে, মসজিদ নিয়ে একটা কথা বলতে চাই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? জুড়ে বলেন তো ভাই, কার ঘর? জুড়ে কথা বলেন, কার ঘর? আমরা মুসলমান, যেহেতু এখন আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, আমরা চিৎকার করে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি প্রয়োগ করে কথা বলবো, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান যে ব্যক্তি জমিনের ভিতরে একটা মসজিদ প্রতিষ্ঠিত করলো। হাজী আব্দুল খালেক সাহেব ওরা 9টা ছেলে আছেন বন্ধুরে, উনি একটা মসজিদ বানাইছেন, মসজিদ বানায়া মসজিদের পাশে ওনার কবরস্থান। আজকে দেখি দুনিয়া থেকে চলে গেছেন বন্ধু। হাজী আব্দুল খালেক সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, তার মসজিদ দুনিয়াতে বিদ্যমান। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদের ভিতরে নামাজ পড়বে, সমস্ত মানুষ নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাবে, ওখান থেকে একটা ভাগ হাজী আব্দুল খালেক সাহেবের কবরের ভিতরে পৌঁছিয়া যাবে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? সুবহানাল্লাহ। আরো জোরে বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান, ওই ব্যক্তি সবচেয়ে বড় সৌভাগ্যবান যিনি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, মাহফিলের আয়োজন করলো, নিজের সন্তানকে হাফেজ বানাইলো। ওই ব্যক্তির চাইতে বড় ভাগ্যবান পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না।
মাইগুলা ভাই কই এটা বিক্ষ মাই দেন বড় বড় মাইক নামাবেন বন্ধুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানাইলো আল্লাহকে খুশি করার জন্য, ওয়ালাউ কামা ফাসাকাতাতিন লিবাইতিহা, যেমন ছোট্ট একটা মসজিদ বানাইলো, এই মসজিদের ভিতরে মাত্র 3 জন লোক নামাজ পড়তে পারে, 2 জন মুসল্লি, একজন ইমাম, এই পরিমাণ বড় মসজিদ যে ব্যক্তি বানাইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউরিদু বিহি রিআআন ওয়ালা সুমআতান, মসজিদে বানাইলো মানুষ তাকে মসজিদের মুতাওয়াল্লি বলবে, মসজিদের সভাপতি বলবে, এই ধরনের কোন নিয়ত তার ভিতরে নাই। নিয়ত একমাত্র আল্লাহকে খুশি করা। কারে খুশি করা জুড়ে বলেন তো কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সাহাবীরা রে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটি বাড়ি বানায়া দিবে। বাড়িটা কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো করে শুনো, সারা পৃথিবী যত বড়, দুনিয়াটা যেরকম বড়, যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার চাইতে 10 গুণ বড় বাড়ি জান্নাতের ভিতরে বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বললেন নবী আমাদের প্রত্যেকের দুই পরিমাণ সামর্থ্য নাই, যে পরিমাণ সামর্থ্য থাকলে জায়গা দিয়া মসজিদ বানানো যায়। এখানে আমরা যারা বলছি রে বন্ধু, হয়তো এখানে বড় লোক মানুষ কয়েকজন আছে, 10-15 জন হইতে পারে, বাকি আমরা যারা আছি অধিকাংশই এই পরিমাণ সামর্থ্য নাই যে 5 কাঠা জমি কিনে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতে পারবো। সাহাবায়ে কেরাম বললেন নবী এই পরিমাণ সামর্থ্য আমাদের প্রত্যেকের নাই, যে পরিমাণ সামর্থ্য থাকলে মসজিদ বানানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে, জান্নাতের ভিতরে বাড়ি বানানো একেবারে সহজ। ওয়া মান আল্লাকা ফীহি তিনজিলান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের ভিতরে একটা লাইট জ্বালায়া দিবে, একটা বাতির ব্যবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। ঘুরে বলা যায় না একটু ভাই? কয়েকদিন আগে খেলা হয়েছিল, আপনাদের চিৎকারের জন্য করে ঠিকা যায় নাই, সঠিক কমিটি ঘুরে বলেন। যখন খেলাধুলা হয় বন্ধুরে, ব্রাজিল, আর্জেন্টিনা, কাতার রাষ্ট্রের মানুষ মেসির জন্য, আর মিয়ানমার না কি কয়েকটা কি নাম এটা, নেইমার, ওই বন্ধু মেসির জন্য, মায়ানমারের জন্য, নেইমারের জন্য কত চিৎকার মানুষে করলো, চেঁচামেচি করলো। আল্লাহর বান্দারা, আল্লাহকে মহব্বত করি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়, আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মৌত। আল্লাহর নামটা একটু আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? জোরে বলেন তো, জোরে বলি আলহামদুলিল্লাহ। কে খুশি হয়েছে জোরে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, বেশি বেশি করে আমি আল্লাহর নাম নাও, বেশি বেশি করে আমি আল্লাহর নাম লও, আল্লাহর জিকির করো, বন্দেগী বেশি বেশি করো। কেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলেন কে সৃষ্টি করেছে? আল্লাহ। ফাহুয়া ইয়াহদিন, এখানে মাহফিলে আছেন কে আনছে জোরে বলেন তো? আমার আল্লাহ আপনাকে মাহফিল পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আর অনেক ভাইয়েরা মাহফিলে আসার নিয়ত করেছিলেন, ওই যে দোকান বাড়ির ভিতরে সাবিয়ানার বাইরে ইবলিস মালাউন এদেরকে হাতে পায়ে রশি লাগায় আটকায় রাখছে, অনেক চেষ্টা করতেছে আসার জন্য, কিন্তু ছুটতে পারতেছে না। সঠিক না বেঠিক জোরে বলেন সবাই? ওই বন্ধু স্ত্রীর সাথে আলোচনা করলো, বউয়ের সাথে আলোচনা করছে, বাউরে মাহফিলে যেতে চাই, আজকে আমার জামাটা দুটো করে দিও, আমার একটু আতর গোলাপ দিয়ে সাজা দিও। বউ বেচারে আসরের নামাজের পরে পাক শাক করে তারা খাওয়াইলো, আর এই লোকগুলো ও যে বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে। সঠিক না বেঠিক জোরে বলেন? এদেরকে কে আটকাইছে জোরে বলেন? কে আটকাইছে? শয়তান আটকায় রাখছে।
মাহফিলের ভিতরে আসলে আল্লাহ খুশি হয়, মাহফিলের বাহিরে দাঁড়ায় থাকলে শয়তান তোমাদের উপর খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাইলো, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান। যে ব্যক্তি মসজিদ বানাইলো, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান। যে ব্যক্তি মাদ্রাসা বানাইলো, ওই ব্যক্তি বড় ভাগ্যবান। যে ব্যক্তি একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াইলো। বন্ধুরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান বানাল্লাহু লাহু বাইতান বানাল্লাহু মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাইলো, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান। ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাড়ি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী, আমরা প্রত্যেকেই গরিব মানুষ, এই পরিমাণ সামর্থ্য নাই। যে পরিমাণ সামর্থ্য থাকলে মসজিদ বানানো যায়। বন্ধুরে, এই জন্য মসজিদের ভিতরে দান বাক্সের ব্যবস্থা করা হয়েছে। 1 টাকা 5 টাকা দিবেন তো মসজিদের কাছে সহযোগিতা করলেন। বন্ধুরে, 1 টাকা 5 টাকা দেওয়ার কারণে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার বাড়ি ফয়সালা করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী, প্রত্যেকের এই পরিমাণ সামর্থ্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আল্লাকা ফীহি মিনদিলান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের ভিতরে লাইট লাগায়া দিল, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান। রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী, লাইট দিতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান বাসাতা ফীহি হাসিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে একটা চাটাই বিছায়া দেয়, একটা ছট বিছায়া দিল, যাই নামাজ কিনিয়া দিল, একজন মাত্র মুসল্লি নামাজ পড়তে পারে, আল্লাহর ঘরকে কঠোর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। ছাড় বলেন তো ভাই, বলে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, নবী, লাইট লাগাইতে পারলাম না, চাঁদাই বিছাইতে পারলাম না, কোন সহযোগিতা করার মতো অর্থবিত্ত আমার ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা মিনহু কাযাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ থেকে একটা ময়লা উঠাইলো, মসজিদ থেকে ময়লা উঠায়া বাইরে পাঠাইলো, অর্থাৎ খাদেমগিরির কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। আর কি চাই দিলে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। সাহাবীরা রে, যখন তোমরা আমার আল্লাহর জান্নাতের কাজ দিয়ে গমন করো, জান্নাতের কাজ দিয়ে যখন তোমরা চলো, ইরতিআ করো। সাহাবীরা বললেন, নবী গো, ওমান বাসাতা ফীহি হাসিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সাহাবীরা রে, যদি কোন ব্যক্তি মসজিদের ভিতরে একটা চাটাই বিছায়া দেয়, একটা ছট বিছায়া দিল, যাই নামাজ কিনিয়া দিল, একজন মাত্র মুসল্লি নামাজ পড়তে পারে, আল্লাহর ঘরকে কঠোর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। আর কি ছাড় বলেন তো ভাই, বলে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, নবী, লাইট লাগাইতে পারলাম না, চাঁদাই বিছাইতে পারলাম না, কোন সহযোগিতা করার মতো অর্থবিত্ত আমার ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আখাযা মিনহু কাযাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ থেকে একটা ময়লা উঠাইলো, মসজিদ থেকে ময়লা উঠায়া বাইরে পাঠাইলো, অর্থাৎ খাদেমগিরির কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। আর কি চাই দিলে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। সাহাবীরা রে, যখন তোমরা
আমার আল্লাহর জান্নাতের কাজ দিয়ে গমন করো, জান্নাতের কাজ দিয়ে যখন তোমরা চলো ইরতিআ করো। সাহাবীরা বললেন নবী গো দুনিয়ার ভিতরে আবার জান্নাত কোথা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ গুলো হইল জান্নাত। ওই বন্ধু একজন মানুষ টেনশন ঘুম ধরে না, 10 প্রকারের পরীক্ষা ঘুমাইতে পারে না, ওই ব্যক্তি যখন উযু করিয়া মসজিদে আসিয়া বসে উলামায়ে কেরামের বয়ান শুনে ঘুম আসে কিনা জুড়ে বলেন তো আপনারা? ঘুম আসে কি আসে না? মসজিদ শান্তির জায়গা, আরামের জায়গা, এই জায়গার মধ্যে আসতে ভীষণ আস্তে আস্তে দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে যখন তোমরা জান্নাতের বাগানের কাল দিয়ে ভ্রমণ করো, জান্নাতের সামনে দিয়ে চলাফেরা করো, ইরতিআ করো রে। সাহাবায়ে কেরাম বললেন নবী দুনিয়ার ভিতরে জান্নাত কোথা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার ভিতরে আমার আল্লাহর ঘর মসজিদ শুরু হয়ে হলো জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে দোয়া করতে বলেছেন। সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা রে তোমরা যখন মসজিদ থেকে ইরতিআ করো দোয়া করো, কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন সাহাবীরা রে যখন মসজিদ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া সবাই পারি কি পারে না জুড়ে বলেন তো? এটা হলো মসজিদ দেখার দোয়া। এই দোয়া করবেন আপনারা আপনাদের পাল্লা রব্বুল আলামিন লিখে দ্বারা ভরপুর করিয়া দিবে। যে সমস্ত ভাইরা ওই দিকে দাঁড়ায় আছে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ভাগতেছে আস্তে আস্তে ওরে বন্ধু হাদিসটা সম্পর্কে শুনিয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইযা আরাদা তাদাআত জুনুদু ইবলিস ওয়া আজলাবাত। কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে আসার নিয়ত করে অথবা মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার নিয়ত করে অথবা বাড়ি হইছে তো একটা লোক বাড়ি থেকে বের হয়ে মাহফিলের দিকে যাইতেছে, মাহফিল পর্যন্ত বুঝতে পারলে তার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো কি করতে হবে? ও মন বেষ্টন করিয়া থাকে একে ভালো করে পাকড়া করো যাতে মাহফিল পর্যন্ত না যাইতে পারে। মাহফিলে গেলে এদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখানে যারা আসছেন ভাগ্য ভালো না খারাপ করে বলেন তো? ভাগ্য ভালো না খারাপ? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ওরে বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন নবী মাহলান আলিল্লাহি মাহলা দুনিয়ার মধ্যে আমার ঘর গুলো সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। কতগুলো মসজিদ দুনিয়াতে প্রতিষ্ঠা করা হয়েছে রে বন্ধু, এতগুলো মসজিদ এছাড়া নামাজের সময় 2 কাতার 3 কাতার মুসল্লি নামাজ পড়ে। এলাকার সমস্ত লোকজন নামাজ পড়লে এরকম 5 তলা 10 তলা 20 তলা মসজিদের ভিতরে জায়গার সংকলন হইতো না। কথা বলে না, ভালো কথা বলবো, সব কথা বলবো, সবাই লোকের সাথে সাথে স্বীকৃতি প্রদান করবেন। বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়াবাসী এছাড়া নামাজের আযান হয়ে গেল মসজিদের ভিতরে আসলি না, ফজরের আযান হলো মসজিদের ভিতরে আসলি না, দুপুরের নামাজের সময় খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আসরের নামাজের সময় দোকানপাট নিয়ে ব্যস্ত, আর মাগরিবের নামাজের সময় কে কার আগে বাসায় যাবে এগুলো নিয়ে ব্যস্ত, এছাড়া নামাজের সময় টেলিভিশন নিয়ে ব্যস্ত। ও নবী 5 লক্ষ মানুষকে ডাকা হলো মসজিদে যাওয়ার জন্য, ওরা নামাজ তো পড়েই না বরং মসজিদের সামনে খেলাধুলা করে কি করে না করে বলে। আমার আল্লাহ বলেন নবী বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহর মন চাই দুনিয়াকে ধ্বংস করিয়া দেই, দুনিয়াকে ধ্বংস করিয়া দেই। ফাইদা নাযারাত ইলা উম্মারে বুয়ুতি যখন মসজিদগুলোর দিকে তাকাই ইন্নাহু লাউলা মা শাইখুরুকা মসজিদের ভিতরে তাকায় দেখি কিছু কিছু মুরব্বি আছে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, লাঠির মতো ভর করিয়া করিয়া ওরা মসজিদ পর্যন্ত আগায় গেছে। মসজিদের ভিতরে দাঁড়ায় যখন নামাজে দাঁড়ায় ফুটগুলো তত্তর করিয়া কাঁপে, ওরা নামাজের ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত করে। আল্লাহ বলেন নবী এই সমস্ত মুরব্বিদের দিকে তাকাইলে
জমিনের প্রতি মায়া লাগে। এই সমস্ত মুরব্বীদের কারণে আমি আল্লাহ জমিনকে ধ্বংস করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে কিছু কিছু মুরব্বী আছে, মুরব্বীর সংখ্যা কম, যুবকের সংখ্যা বেশি। অর্থাৎ বেশি মানুষ যৌবনকালে মারা যায়। বেশি মানুষ কোন কালে মারা যায় বলেন তো ভাই? যৌবনকালে বেশি মানুষ মারা যায়, মানুষ বুড়া হয় খুব কম। এখানে আপনারা যারা বলছেন কি না, জোয়ান মানুষের সংখ্যা বেশি, বুড়া মানুষের সংখ্যা কম। বোঝা গেল মানুষ বুড়া হওয়ার আগে কি করে মারা যায়। ও বন্ধু, ভালো করে বুঝো, কে তোমাকে বুঝাইবে জাহান্নাম থেকে, কে তোমাকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ বলেন, নবী যখন মসজিদগুলোর দিকে তাকায়, এক প্রকারের বুড়া ভাই বাঁকা হয়ে গেছে বয়সের কারণে, এরা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সূরা পড়ে, কুল হুয়াল্লাহু সূরা না টুটে টুটে বাড়ি খায়, এদের নামাজ আমি আল্লাহর নিকট বড় পছন্দ। ও নবী, এই সমস্ত মুরব্বীদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া লাগে, দুনিয়াকে আর ধ্বংস করতে পারি না। দ্বিতীয় নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষে ভালো করে শুনো, সারাদিন গুনাহের কাজের মধ্যে নিত্য যুবকরা গুনাহ করে, রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা গুনাহ করে, 24টা ঘন্টার 24টা মুহূর্ত গুনাহ করে। এদের গায়ের রক্ত বড় গরম, একে ধরে চর মারে, আর একজনকে তাপ্পর মারে, কেউকে লাথি মারে, রিস্কার মধ্যে উঠিয়া ভাড়া যায় না। বাদাম কিনতে গেলে আগে খেয়ে ফেলে, খায় কি খায় না, আঙ্গুর কিনতে আগে কিছু খেয়ে ফেলে, সারাদিন গুনার কাজ করতেছে। ও নবী, এই পৃথিবীর ভিতরে কিছু কিছু যুবক আছে গুনাহের কাজের মধ্যে মশগুল হয় না, কোনায় চলে যায়, মাদ্রাসার ভিতরে দাওরা পড়ে, মেশকাত পড়ে, কাফিয়া সরে যাবে, সরে রেখা ভরে, ফাজাল দাখিল কামেল বলে বুখারী নিয়ে বসিয়া থাকে। আসলে নাই জুড়ে বলেন তো বন্ধু, ওরে বন্ধু, কিছু কিছু যুবক গুনাহের কাজ করে না। আল্লাহ বলেন, এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে। সারা পৃথিবীর সমস্ত যুবক গুনাহের কাজের মধ্যে মশগুল। কিছু কিছু যুবক আছে গো, কুরআন এবং হাদিস নিয়ে ব্যস্ত, এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে, আমি আল্লাহ জমিনকে ধ্বংস করতে পারি না। 3 নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আকবারু রুব্বাহ, এই পৃথিবীর ভিতরে কিছু বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চা আছে, যারা কোনো গুনাহের কাজ করতে শিখে নাই, এদের আমল নামায় কোনো গুনাহ নাই। বন্ধুরে, কিছু বেগুনা মাসুম বাচ্চা আছে, ওরা গুনাহের কাজ করে না, মাদ্রাসায় পড়ালেখা করে। ওই যে বাইতুল কুরআন মাদ্রাসা আছে, ওই জায়গায় যা দেখেন, মাত্র 7 থেকে 8 বছর বয়স, তার সিনার ভিতরে 30 পারা কুরআন, 24টা ঘন্টা 24টা মুহূর্ত গুনগুন করে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। কিছু কিছু বাচ্চা আছে মালসন থেকে দুধ পান করে। আল্লাহ যুবকরা গুনাহের কাজের মধ্যে মশগুল, যদি ওদের দিকে তাকাইয়া জমিনকে ধ্বংস করিয়া দেয়, এই সমস্ত মুরব্বী গুলো মারা যাবে, যারা বুড়া বয়সে গুনাহের কোনো কাজ করতে পারে না। আবার কিছু কিছু যুবক আছে রে বন্ধু, তারা তার দিকে বের হয়ে গেছে, চিল্লাই বের হয়ে গেছে, চরমানায় চলে গেছে, মাদ্রাসায় পড়ালেখা করে, মসজিদের ভিতরে দেয় নামাজ পড়ে, আল্লাহর ভয়ে গুনাহ করে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শাস্তি দিলে যুবকরাও মারা যাবে, বেগুনা মাসুম বাচ্চারাও মারা যাবে রে, তারা কোনো গুনার কাজ করতে পারে না, এদের লাগে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আনআমু রুব্বাহ, 4 নম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী রে ভালো করে শুনো, এই পৃথিবীতে একমাত্র মানুষ বসবাস করবে বিষয়টা এরকম না। এই পৃথিবী আল্লাহ গরুর জন্য বানাইছেন, ছাগলের জন্য বানাইছেন, বেড়া, বকরি, দুম্বা, চতুষ্পদ জানোয়ার আছে, পশু পাখি আছে। আমার আল্লাহ বলেন, মানুষ গুনাহ করলেও তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, গোত্রের পিপিলিকা পর্যন্ত আল্লাহর জিকির করে করে। কি করে না জোরে বলে? গরু যখন ঘাস খায়, এগুলো আল্লাহর জিকির করে। একটা মুরুগ সকালবেলা উঠিয়া খুব
কু 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 বলিয়া ডাকে। নবী বলেন মুরগের চাইতে দুর্বল হও না। ওরে মুসলমান, মুরগ যখন সকালবেলা ঘুম থেকে উঠিয়া কু 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 বলিয়া ডাকে, মুরগ তো কু 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 বলে না, মুরগ বলে সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন বলিয়া সকালবেলা আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়। ওরে মানুষ, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, খালাকুল আশিয়া লিআজালিক, সারা পৃথিবীর সমস্ত মাখলুক তোর জন্য বানাইলাম। গাছের মধ্যে আম ধরে তুমি খাও, কাঁঠাল ধরে তুমি খাও, লিচু ধরে তুমি খাও। এই যে গরমকাল আসছে, আম হবে লিচু হবে, এগুলো কে খাবে ধরে বলেন তো? আমরা খাই। ছাগলের গোশত আমরা খাই, গরুর গোশত আমরা খাই, সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন। এরপরে আল্লাহ বলেন ও খালাকাতুকা লিআজালি, বান্দারে আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ধ্বংস করে দিতাম এই চার প্রকারের লোক এই পৃথিবীর ভিতরে না থাকলে তুমি খতম হয়ে যাইতা, ধ্বংস হয়ে যাইতা। একটু কল্পনা করলি না কার উসিলাই দুনিয়াতে আসো, কার উসিলাই তুমি খাইতে আসো? জানার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে না সবারে। এই যে মসজিদ, যদি নামাজ না পড়েন মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন মানুষ যখন মারা যাবে তার বিরুদ্ধে চারটা সাক্ষী হবে। তোমরা সাক্ষী দিলে বলেন তো? তার বিরুদ্ধে চারটা সাক্ষী হবে। জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার দুই ফেরেশতা আছে কাদের মধ্যে ওরা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার আমলনামা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওরে বন্ধু, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদেরকে আদেশ করবেন বলার জন্য, ওরা সব কিছু বলিয়া দিবে। ওরে বন্ধু, তুমি যে নামাজ পড়ো না, কয়েকটা বিপদ তোমার জন্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনজাউল বারাকাতু মিন উমরিহি, যে ব্যক্তি নামাজ পড়ে না তার এক নম্বরের শাস্তি হলো তার হায়াতে কোনো বরকত নাই। একটা ফ্যাক্টরির মালিক হয়েছে, আর একটা ফ্যাক্টরির দরকার। তরিকা বেরিয়ে বলেন, একটা পাঁচতলা বাড়ির মালিক হয়েছে, আরেকটা কারখানার মালিক হয়েছে, আরেকটা দরকার। ওর পেটটা জীবনেও পড়তো না। বেনামাজের মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মুখ ভরে না। তুনজাউল বারাকাতু মিন উমরিহি, হায়াতের বরকত কমে যায়। ও তুমহা সিমাউস সালিহিন মিন ওয়াজহিহি, নেককারদের একটা চেহারার ভিতরে বৈশিষ্ট্য আছে, চিহ্ন আছে। নেককার চেহারার ভিতরে থাকে না। আমার আল্লাহ বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির চেহারার ভিতরে একটা নূর থাকে, নূর চমকায়। যারা আল্লাহর ওলি তারাই দেখতে পায়, গুনাহগার মানুষ দেখতে পায় না। যে ব্যক্তি নামাজ পড়ে না চেহারার ভিতরে নূর থাকে না, কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুল্লাহু আলাইহি, নামাজ না পড়িয়া মসজিদ বানাইলেও লাভ নাই, নামাজ না পড়িয়া মানুষের সেবা করলেও লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুল্লাহু আলাইহি, বেনামাজি যত আমল কোন পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। ওয়ালাইসা লাহু লা ইরফাউ দুআউ ইলা সামাহ, 4 নম্বর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুরে বেনামাজির কোনো দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। বেনামাজি যত দোয়াই করুক তার দোয়া কবুল করা হবে না। 5 নম্বর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাইসা লাহু হাক্কুন ফি, বেনামাজি মনে করলো যেহেতু এই এলাকার হুজুরের দোয়া কবুল হবে না, মক্কার মসজিদ থেকে মদিনার মসজিদ থেকে বড় একজন আলেম নিয়ে আসবো, এরপরে আমার পক্ষে দোয়া করা